কিন্তু ওহি আসলো, ফেরেশতা এসে বলে, মুসা এই মজলিসে যারা আছে, এই মজলিসে একটা লোক আছে পাপী, ওই লোকটা যদি মজলিস থেকে না যায় কারো দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, মেজাজ খারাপ হয়ে গেছে, কি রে এতগুলো মানুষ, এলাকার সবাই কষ্ট করবে একটা মানুষের কারণে, এটা হইতে পারে না। ওই এত বড় পাপী যার কারণে বৃষ্টি আল্লাহ দেওয়া বন্ধ করছে, কি রাগ কি না? সবাই আমরা রাগ হইতাম কিনা? কথা কম। ওই লোকটারে পাইলে তো মারতাম, এলাকা ছাড়া করতাম, দোয়া থেকে বাই করে দেয়। মুসা সালাম বললেন, কি আছে আমার, কি আছে আমার, বের হয়ে যাও আমাদের মজলিস থেকে। 40 বছর 100 বছর নাফরমানি করছে, এত বড় জালেম, এত বড় পাপী, এত বড় আসি, তোমার মতো পাপী থাকার কারণে আমাদের কারো দোয়া কবুল করছে, তার নবীর দোয়া আল্লাহ কবুল করে না। কত বড় জালেম! এখন যে পাপ করছে সে তো জানে। কথা বল, মুসা আলাইহিস সালাম নাম বলে না, আল্লাহ নাম ঘোষণা, কথা বল, ঘোষণা করে না। এবার পাপী ব্যক্তিটা ওই মজলিসে বসে চিন্তা করলাম, কেউ ওঠে না, যদি আমি এই মজলিস থেকে উঠি আমার স্ত্রী আমাকে চিনে ফেলবে, আমি পাপী। আমার স্ত্রী স্বামী বলবে না, এরে বাবা আমরা এমন পাপ করছি, ছেলে জানে না, মেয়ে জানে না, ইমাম জানে না, কতক্ষণ অনেকেই জানে না। যদি জানে বাবা বলে ডাকবে না সন্তানরা, স্ত্রী রাখবে না। মুহূর্তের ভিতরে অনেক এমপিগিরি মন্ত্রীগিরি চইলা গেছে, আছে না নাই? 1 মিনিট আধা মিনিটের রেকর্ড ফাঁস হয়, অনেকের এমপি মন্ত্রীগিরি চটে গেছে, আছে না নাই? বহু মানুষ এরকম আছে, 1 মিনিট 2 মিনিটের ভিডিও ফাঁস হওয়ার কারণে এলাকা ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এমপি মন্ত্রী চেয়ারম্যান সব চলে যায়, আছে না নাই? বলে চিন্তা করতে পারে না আমরা কত বড় এরকম অপরাধী এখানে থাকতে পারি। ওই ব্যক্তিটা চিন্তা করলাম যে আল্লাহ তো আমার নাম ঘোষণা করে, মুসা সহ কেউ আমার নাম জানে না, অতএব আমি এই মজলিস ছাড়বো না, এলাকা ছাড়বো না, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ঘর বাড়ি, সন্তান ছেলে মেয়ে কাউরে আমি ছাড়বো না। আল্লাহর দরবারে তিনি ওই মজলিসের ভিতরে বসে দোয়া করতেছেন, তওবা করতেছেন, আল্লাহ আজকে তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন অপরাধ করব না, এই মজলিসে আমাকে তুমি বিতাড়িত করো না, আমাকে তুমি লাঞ্ছিত করো না। আল্লাহ কঠিন ভাবে কান্না করতেছে, মুসা আলাইহিস সালামের দিকে দোয়া করতেছে, আর সকলে অপেক্ষা করতেছে। জানালামে তাকায় দেখে কে ওঠে, কে ওঠে, কে ওঠার পরে বৃষ্টি হবে, কেউ যদি না ওঠে তো বৃষ্টি হবে না, কারণ সবার বাড়িতে পানি দরকার, সবার বাড়িতে পানি দরকার। পানির হাহাকার শুরু গেছে, পানির জন্য সবাই চিন্তিত, কিন্তু কেউ মজলিস থেকে ওঠে না। যদি না ওঠে তাহলে বৃষ্টি আসবে না। মুসা চোখ রাঙিয়ে স্টেজে বসে তাকায় রয়েছে, পাপী বের হয়ে যাও, পাপী বের হয়ে যান, কিন্তু বের হয় না তো। কিন্তু কিছুক্ষণের ভিতরেই দেখা গেল মেঘ হয়ে মুহূর্তের ভিতরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি রে? মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন, কারণ আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন। বনি ইসরাইলের এত বড় নবী, কোরআন মাজিদে সবচেয়ে বেশি নাম যার আসছে তার নাম মুসা। সবচেয়ে বেশি আলোচনা পুরো কোরআনটা তো আমার নবীর উপরে, কথা কম, পুরো কোরআনটা কার উপরে? আমার নবীর উপরে নাজিল হয়েছে। আমার নবী বাদে সবচেয়ে বেশি কোরআনে কোন নবীর আলোচনা বলে? মুসা নবীর আলোচনা। এত বড় নবী, এত বড় জলিল কদর পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলেন, তিনি মজলিসের ভিতরে অপমানিত হয়ে গেলেন যে আর এইমাত্র বললাম বৃষ্টি হবে না, পাপী না উঠলে, গুনাহগার না উঠলে, কিন্তু আল্লাহ তো এইমাত্র আমাকে এই কথা বললো, কিন্তু মুহূর্তের ভিতরে বৃষ্টি নামলো। লজ্জা পাইছি কি পাইনি? একটা মানুষও উঠলো না। কি আপনাদের কষ্ট হইতেছে? ওই পিছনে অনেক মানুষ ঘুমাইতেছে, আপনারা ঘুমাইতেছেন নি? পিছনে আপনারা সামনে যারা আছেন কেউ সবাই চুপ থাকেন, পিছনে যারা আছেন ঘুমাইতেছেন কি একটু হাত তুলে দেখান তো। ওই যে পিছনের শব্দ, এই লজ্জার কিছু নেই, ঘুমাইলে কি হাত জাগাইতে পারে? তার মানে সজাগ আছে,
যারা হাত জাগায় নাই তারা ঘুমাইতেছে। কথা বলে যারা হাত জাগায় নাই আপনারা কি ঘুমাইতেছেন? যারা হাত জাগায় এখন ঘুমাই না, এখন অনেকে হাত জাগায় নাই, তার মানে ঘুমাইতেছে। একে একে হাত জাগায় না, দেখেন তো ঘুমাইতেছে তারা। যাই হোক, মজা করলাম, আপনাদের সজাগ করলাম। প্রিয় হাজির, মজলিস থেকে কেউ গেল না। নবী যত বড়, আবার নবীদেরকে আল্লাহ তাআলা মুহূর্তে মুহূর্তে মানুষের সামনে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছেন। মানুষদেরকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া, ভালোবাসা আল্লাহ বুঝাই দিয়েছে আমি বান্দারে কত ভালোবাসি। মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন, এই মাত্র বললেন বৃষ্টি হবে না। একজন পাপী আছে যে যদি মজলিস থেকে ত্যাগ না হয়, বের না হয়, তাহলে বৃষ্টি নাজিল হবে না, কারণ সে পাপী। কিন্তু একজন মানুষ উঠলো না, কিন্তু বৃষ্টি তো পড়লো। মুসা তো আল্লাহর কাছে অভিযোগ, ইয়া আল্লাহ, এই মাত্র বলল বৃষ্টি দেব না, আমাদের কেন অপমান করলা তুমি? তুমি তো বৃষ্টি দিলা, আগেই তো দিলে পারতা। তুমি তো আগেই দিলে পারতা, আমার অপমান করলা। মুসা জবাব দেয়, আমার আল্লাহ, আরে মুসা, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, যে আমার বড় পাপী বান্দা, ওই বান্দাটা আমার দরবারে এমন ভাবে কাঁদছে, তওবা করছে ওই মজলিসে বসে, আমার দরবারে এমন ভাবে কাঁদছে, এমন ভাবে তওবা করছে, তার তওবার কারণে আমি আল্লাহ তাআলার রহমতের ঢেউ এমন ভাবে জেগছে, রহমতের ঢেউ এমন ভাবে মেঘ এসে বৃষ্টি পড়ছে, তোমার সংবাদ দেওয়ার আমার সেই সুযোগ হয় না। রহমতের দরিয়ায় এমন ঢেউ লাগছে, মুসা তোমার কাছে বলার সুযোগ হয় নাই। ওই আমার যে বান্দা পাপী ছিল, যার কারণে বৃষ্টি দেই নাই, তার বন্ধু বানাইয়া, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিচ্ছি। খুশি না বাবা? সম্মানিত হাজিরিন, সে তাহাজ্জুদের নামাজ আমাদের দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজ করলে গুনাহ মাফ হয়। সব নবী ওলিদের আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ করলে আমার নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা তাকে ইজ্জত বাড়ায়, গুনাহ মাফ করে। আমার প্রিয় হাজিরিন, আমরা এখন নফল আমলগুলো যদি আমরা করি,